আমি তা হতে দিব না। আমার বন্ধু পয়গাম্বরের নামে উল্টা পাল্টা কথা বলবে, সেটা আমি সহ্য করব না, আমি সহ্য করবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, হে আজরাইল, প্রকাশ্য হয়ে যাও ফাতেমার সামনে, প্রকাশ্য হয়ে যাও, প্রকাশ্য হয়ে যাও ফাতেমার সামনে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রকাশ হয়ে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দেখলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে রয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে যখন দেখলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা পা এত লম্বা আর মাথা যেন 7 আসমানের উপরে, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন, ফাতেমা যাও দরজা খুলো, কে যেন আসতেছে দেখো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলে দেখলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে বললেন, ওগো বাবা জান, দেখলাম মনে হয় না মক্কা নগরীতে এমন মানুষ বলে আছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই কথা বললেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ওগো ফাতেমা, সেটা কোনো মক্কা নগরীর মানুষ নয়, সেটা মদিনার মানুষ নয়, সেটা হচ্ছে আজরাইল আলাইহিস সালাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতভম্ব হয়ে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা খারাপ করে বললেন, ওগো আব্বা জান, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার দরবারে কেন আসলেন, আমাদের ঘরে কেন আসলেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, আমি দরজা খুলবো না, আমি এত সহজে তোমাকে হারাতে চাই না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রবেশ করতে দেয় না। কাদের চোখের জলে আমি পাবো পড়তে কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন? কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন? কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন? কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন? কারায় আমার পাশে বসে কারায় আমার পাশে বসে শোনাবে কুরআন? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব? জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো। কার কাঁধে চড়ে আমি কবর
দেশে যাব, জানি না কার মোহনাজাতে খোদার রহম পাব, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান, কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান। বড়াইল উত্তর পশ্চিম পাড়া বাইতুন নূর জামে মসজিদ ও যুব সংগঠন এর উদ্যোগে প্রথম বার্ষিক উপলক্ষে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি মুফতি সাইফুল ইসলাম সাহেব, বিশেষ অতিথি প্রধান বক্তা আমার সামনে উপস্থিত সমবয়সী যুবক ভাইয়েরা, বাবা বয়সী মুরব্বি আইনে আজম, পর্দার আড়ালে মা ও বোনেরা, শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করছি সেই আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র দিনে, সপ্তাহের শ্রেষ্ঠ দিন হচ্ছে শুক্রবার, জুমাবার, এই পবিত্র দিনে একটি দিনে মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার এবং বসার এবং দিনই কিছু কথা শোনার তৌফিকটুকু দান করেছেন। সেই জন্য সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের গলার আওয়াজ শুনে যেন মানুষ বুঝতে পারে এখানে 100 জন নয় 1000 জন রয়েছে। আবার বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তাহলে আপনাদের ভিতরে চেতনা আছে। যেভাবে বসে আছেন মনে হচ্ছে মরা মানুষ বসে আছে। সুবহানাল্লাহ কয় না? আপনাদের সামনে আমি কুরআনুল কারীম থেকে একটি আয়াত পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু তৌফিক দিবেন সেই আয়াতের উপর লক্ষ্য রেখে কিছু কথা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাই আমার, আপনারা শুনেছেন আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে আলোচনা একটি আয়াত পেশ করেছি। সেখান থেকে আমি সেটার মূল কথাগুলো হচ্ছে দুনিয়া থেকে আমরা একদিন বিদায় নিতে হবে। কি বিদায় নিতে? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছেন, তারপর একটা জিনিস সিদ্ধান্ত করছেন, নির্ধারিত করছেন, সেটা হচ্ছে কি আমাদের মৃত্যু। কি আমরা যেহেতু দুনিয়াতে আসছি অবশ্যই দুনিয়া থেকে চলে যেতে হবে। এটা কার কথা? আমার কথা? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে পাঠাইছি, অবশ্যই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আমাদের চেয়ে ভালো মানুষ দুনিয়াতে আছে নাকি নাই? আছে। ছিল নাকি ছিল না? আদম নবী, মুহাম্মদ, আরো বহু সাহাবায়ে কেরাম, বহু পয়গাম্বর দুনিয়াতে ছিল, এবং শুধু ছিল না, অনেক ভালো মানুষ হিসেবে ছিল। ঠিক কিনা? তারাও দুনিয়াতে থাকতে পারে নাই। আমরা কি পারবো? তো আমরা একদিন দুনিয়া থেকে বিদায় নিতে হবে। তো কি নিয়ে যাব দুনিয়া থেকে? কিছু নেওয়ার আছে? নেক আমল সকলেই জানে, কিন্তু আমল চেক করার সময় কিছু পাওয়া যায় না। তো মৃত্যু কেমন হবে, মৃত্যু কার কখন হবে, মৃত্যু থেকে পলায়ন করা যাবে কি না?
এই নিয়ে আমরা কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইলেন, আবার দুনিয়া থেকে নিয়ে যাবেন। সেটার কারণ কি, সেটার মাকসাদ কি, উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, আবার দুনিয়া থেকে কেন নিয়ে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়ার মধ্যে আমার উম্মতদেরকে পাঠাইলাম ইবাদতের জন্য। কিসের জন্য? নাকি পেট পূজারি করার জন্য? দুনিয়ার মধ্যে আইসা তো দেখা যায় আল্লাহর পিছনে না সেইটা নবীর আদর্শ না মাইনা পেট পূজারি করতেছে, কি করে না? কথা কয় না, করে কি করে না? আরো জোরে বলতে হবে, করে কি করে না? যে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে সে আল্লাহকে চিনে না, কিন্তু নিজের পেটের জন্য কি করতে হবে, নিজের ফ্যামিলির জন্য কি করতে হবে সেটা ভালো করে জানে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইলেন কিসের জন্য? ইবাদত করার জন্য। ইবাদত করে কি করি না? ইবাদতের বেলা নাই, ইবাদতের বেলা নাই। পেট পূজারির সময় দেখা যায় আপনি উপস্থিত, আমি উপস্থিত, কিন্তু বান্দা একটা বার চিন্তা করে না, দুনিয়া থেকে আসছি, দুনিয়ার মধ্যে আসছি, দুনিয়া থেকে অবশ্যই বিদায় নিতে হবে। কেমন মৃত্যু হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ছিলেন, দুনিয়াতে থাকতে পারছেন নাকি পারেন নাই? পারে নাই। কেমন মৃত্যু হয়েছিল? এত বড় শ্রেষ্ঠ নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে ছিলেন শ্রেষ্ঠ হিসেবে, শেষ নবী হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু নবী বানায় নাই, নিজের মহব্বতের মানুষ, নিজের বন্ধু বানাইয়া দুনিয়াতে পাঠাইলেন। সেই নবীও দুনিয়া থেকে বিদায় নিলেন, আমি আপনিও অবশ্যই বিদায় নিতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতেমাকে ডাক দিয়ে বলেন, হও গো ফাতেমা, দরজার ওপাশ দিয়ে কে যেন ডাকতেছে ঘরের মধ্যে প্রবেশ করার জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার কাছে গেলেন দরজা খোলার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের মধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাড়া দেয় ভিতরে প্রবেশ করার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতেমাকে ডাক দিয়া বলে, ওগো ফাতেমা, যাও যাও, দরজার উপাস দিয়ে কে যেন ডাকতেছে ঘরের ভিতরে প্রবেশ করার জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে যখন যাবেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিস্টেম হলো, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিস্টেম হলো, যার জান কবজ করবে সেই শুধু দেখতে পারবে, অন্য কোনো ব্যক্তি দেখতে পারবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দরজা খোলার জন্য যাবেন, যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে না পাই, তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলবে, আমার বাবা জান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ হয়ে মনে হয় মাতাল হয়ে গেছে, সেই জন্য উল্টা পাল্টা বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, আমি তা হতে দিব না, আমি তা হতে দিব না। আমার বন্ধু পয়গম্বরের নামে উল্টা পাল্টা কথা বলবে, সেটা আমি সহ্য করব না, আমি সহ্য করবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, হে আজরাইল, প্রকাশ্য হয়ে যাও ফাতেমার সামনে, প্রকাশ্য হয়ে যাও, প্রকাশ্য হয়ে যাও ফাতেমার সামনে।
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রকাশ হয়ে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দেখলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে রয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে যখন দেখলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা পা এত লম্বা আর মাথা যেন 7 আসমানের উপরে, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন, ফাতেমা যাও দরজা খুলো, কে যেন আসতেছে দেখো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলে দেখলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে বললেন, ওগো বাবা জান, দেখলাম মনে হয় না মক্কা নগরীতে এমন মানুষ বলে আছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই কথা বললেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ওগো ফাতেমা, সেটা কোনো মক্কা নগরীর মানুষ নয়, সেটা মদিনার মানুষ নয়, সেটা হচ্ছে আজরাইল আলাইহিস সালাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতভম্ব হয়ে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা খারাপ করে বললেন, ওগো আব্বা জান, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার দরবারে কেন আসলেন, আমাদের ঘরে কেন আসলেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, আমি দরজা খুলবো না, আমি এত সহজে তোমাকে হারাতে চাই না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রবেশ করতে দেয় না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আমার আব্বা জান, আমি এত সহজে আজরাইলকে আসতে দিব না, আমি এত অল্প বয়সে আমি বাবা হারা হতে চাই না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ও ফাতেমা শুনো, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ঘরের সামনে আসলেন। আয়েশা সালাম দিলেন, অনুমতি চাইলেন, কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি চান তাহলে অনুমতি নয়, কারো আদেশের প্রয়োজন হয় না। উপর থেকে যখন আদেশ হয়ে যায় তখন যার জান কবজ করার কথা বলা হয় তখন সাথে সাথে তার জান কবজ করে ফেলে। এখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ঘরের ভিতরে আসলো, আমার দরবারে আসলো, আমার ঘরের সামনে দাঁড়িয়ে রইল, আমাকে সালাম দিল, আমার অনুমতি চাইলো। এটা হচ্ছে তোমার বাবার সম্মান। সুবহানাল্লাহ। অর্থাৎ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যার জান কবজ করার জন্য আসবেন তার অনুমতি লাগে না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করার জন্য গেলেন, অনুমতি লাগে কি লাগে নাই? শুধু অনুমতি চাই নাই, অনুমতি চাই নাই, ঘরের সামনে গিয়া, দরজার সামনে গিয়া অনুমতি চায় এবং সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘরে আসার জন্য অনুমতি দিলেন, দরজা খুলে দিলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এসে উপস্থিত হলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ও আজরাইল, কি ব্যাপার, তুমি আমার দরবারে আসলা কেন?
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দরবারে আমাকে পাঠাইলেন আপনার জান কবজ করার জন্য। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আজরাইল, ঠিক আছে, আমি জিবরাইলের অপেক্ষা করতেছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে গেলেন পয়গম্বরের দরবারে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে উপস্থিত হয়ে গেলেন। তখন বললেন, পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন আপনার জান কবজ করার জন্য। এখন আপনি যদি রাজি হন তাহলে আপনার জান কবজ করবে, আর যদি আপনি সময় চান তাহলে আপনাকে সময় দেওয়া হবে। এটা হচ্ছে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান। আপনার যখন মৃত্যুর ডাক চলে আসবে, আপনাকে কেউ জিজ্ঞেস করবে যে সুলাইমান, আমি তোমার জান কবজ করতে চাই। আজরাইল বলবে না, হে হুমায়ুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইলেন তোমার জান কবজ করার জন্য, তুমি কি বলো? বলবে না। কিন্তু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করার জন্য যখন পয়গম্বরের কাছে আসলেন, জিবরাইলের মাধ্যমে বললেন, হে পয়গম্বর, আপনি যদি চান আরো দুনিয়ার মধ্যে থাকতেন তাহলে পারবেন, না হলে আপনি এখন দুনিয়া থেকে বিদায় নিতে পারেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শুনে চিৎকার শুরু করলেন, কান্নায় বিবদ হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, আপনি কান্না করেন কেন? আপনার তো খুশি হওয়ার কথা, আপনি তো আনন্দিত হওয়ার কথা। আপনি দুনিয়ার মধ্যে তাইকা তো এত সুখ পান না। আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে আপনার বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যাবেন। আপনি তো আরো আনন্দিত হওয়ার কথা, আপনি কান্না করেন কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ওগো নবী, আপনি কি ফাতেমার জন্য কান্না করেন? আপনি কি হাসান হুসাইনের জন্য কান্না করেন? আপনি কি ফাতেমার জন্য কান্না করেন? আপনি কি খাদিজার জন্য কান্না করেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি কেন ফাতেমার জন্য কান্না করবেন? ফাতেমাকে তো জান্নাতের সরদার হিসেবে নির্ধারণ করা হয়েছে। আপনি কেন ফাতেমার জন্য কান্না করবেন? আপনি কেন হাসান হুসাইনের জন্য কান্না করবেন? হাসান হুসাইনকে তো জান্নাতের যুবকদের সর্দার হিসেবে নির্ধারণ করা হয়েছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ওগো জিবরাইল, আমি হাসান হুসাইনের জন্য কান্না করি না, আমি ফাতেমার জন্য কান্না করি না, আমি কান্না করি আমার গুনাহগার উম্মতের জন্য। পয়গম্বর দুনিয়ার মধ্যে আসছেন, আমাদেরকে ভুলে নাই। দুনিয়ার মধ্যে কাফের মুশরিকদের নির্যাতনে তখনও আমাদের কথা ভুলে নাই। দুনিয়ার মধ্য থেকে যখন বিদায় নিয়ে যাবেন তখনও আমাদেরকে ভুলে নাই। উম্মতি উম্মতি বলে ডাকছেন কে?
পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে সর্বাবস্থায় মনে রাখছেন, সর্বাবস্থায় চিন্তা করছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্না করি, গুনাহগার উম্মতের জন্য কান্না করি, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, দুনিয়া থেকে যদি আমি চলে যাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গুনাহগার বান্দাদেরকে ধ্বংস করে দিবে তাদের গুনাহের কারণে। আল্লাহ রব্বুল আলামিন তার এই দোয়াটা কবুল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না ওগো আমার বন্ধু হাবিব, আমি আপনার গুনাহগার উম্মতদেরকে ধ্বংস করব না, ধ্বংস করব না। এই জন্যই তো দেশের মধ্যে কোন মানুষ গুনাহ করে রিজিক পায়, ভালো সম্মান পায় কি পায় না? কিসের কারণে? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার কারণে। কিসের কারণে? মৃত্যুর সময় দোয়া করলেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমার গুনাহগার উম্মতের জন্য কি হবে? গুনাহগার উম্মতের জন্য কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত উম্মত আসছে, যত পয়গম্বর আসছে, যত পয়গম্বরের উম্মত রয়েছে, গুনাহ করেছে, গুনার শাস্তি সাথে সাথে দিয়ে দিয়েছেন কে? আল্লাহ। সেই কথাটা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালো করেই জানেন। সেই জন্য বলছেন, ওগো আল্লাহ, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, দুনিয়া থেকে যদি আমি চলে যাই, তাহলে আমার গুনাহগার উম্মতের জন্য কি হবে? তাহলে তো আমার গুনাহগার উম্মত যখন গুনাহ করবে, তখন আপনি তাদেরকে ধ্বংস করিয়ে দিবেন। না না না, আমি চাই না আমার কোনো উম্মত গুনাহর কারণে জাহান্নামে চলুক, আমার কোনো উম্মত জাহান্নামে পড়ুক, আমি চাই না গো আল্লাহ, আমি চাই না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না না, আমি গুনাহগার আপনার গুনাহগার উম্মতদেরকে শাস্তি দিব না। হ্যাঁ, শাস্তি দিব যতক্ষণ পর্যন্ত তারা নিজেকে না শুধরায়। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যত গুনাহ করতে পারি করতেছি, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গুনাহর কারণে আমাদের সম্মান নষ্ট করতেছে না। আমাদের যতটুকু প্রয়োজন রিজিক তাও দিতেছেন, কিন্তু রিজিক নেন না। তারপরে আমাদের ঘুমের জায়গা ঠিক আছে, খাবারের জায়গা ঠিক আছে কিনা? নাই, ঠিক কিনা? আসেনি? সব ঠিক আছে, তারপরে আমাদের গুনাহ চলতেছে। সেই গুনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করতেছে না। সেই কারণে কি আল্লাহ ছাড় দিয়া দিব? কথা কয় না, ছাড় দিয়া দিব? আরো জোরে বলি, ছাড় দিয়া দিবে? আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই দুনিয়ার মধ্যে যারা গুনাহ করবে তাদেরকে অবশ্যই শাস্তি দিবে। সেটা যদি এখন না হয়, মৃত্যুর পরে অবশ্যই অবশ্যই আপনাদেরকে শাস্তি দেওয়া, অর্থাৎ মৃত্যু আমাদেরকে অবশ্যই করতে হবে। দুনিয়ার মধ্যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। মৃত্যুটা আমরা বিশ্বাস করি কেন? চোখের সামনেই হচ্ছে, ঘটছে। চোখের সামনেই মা দুনিয়া থেকে চলে গেল, চোখের সামনেই বাবা দুনিয়া থেকে চলে গেল, চোখের সামনে আমার ছোট সন্তান দুনিয়া থেকে চলে গেল, চোখের সামনে আমার ছোট মেয়েটা দুনিয়া থেকে চলে গেল, চোখের সামনে আমার ছোট ভাইটা চলে গেল,
চোখের সামনে আমার বড় ভাই দুনিয়া থেকে চলে গেল। তার মানে বোঝা যায় অবশ্যই অবশ্যই দুনিয়া থেকে আমরা বিদায় নিতে হবে, দুনিয়ার মধ্য থেকে অবশ্যই বিদায় নিতে হবে। দুনিয়ার মধ্যে থাকার কোনো ব্যবস্থা নাই। মৃত্যু থেকে আমরা অবশ্যই অবশ্যই পলায়ন করি কি করি না? রাস্তা ওভারটেক করতেছে, যদি কোনো গাড়ি আপনার সামনে আসে, আপনি কি গাড়ির সামনেই থাকবেন নাকি দৌড় মারবেন? তার মানে বোঝা যায় আপনারা দুনিয়াতে থাকতে চান, ঠিক না? দুনিয়ার মধ্যে আমরা থাকতে চাই কি চাই না? কিন্তু আমাদের একটা দুনিয়ার মধ্যে থাকার একটা লিমিট রয়েছে। কি রয়েছে? লিমিট রয়েছে। পরীক্ষার হল, আমরা যখন কোনো শিক্ষার পরীক্ষার মধ্যে যাই তখন সময় নির্ধারণ করা থাকে কি থাকে না? আমাদেরকেও আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠাইছেন একটা নির্ধারণ সময় দিয়ে। সেই সময়ের মধ্যেই আপনি যা করতে পারেন করবেন, ভালো খারাপ যা মন চাই করবেন। সময় যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়া থেকে টেনে নিয়ে যাবে। তখন আপনি চাইলেও সেই সময়টা পাওয়া যাবে না। আমরা যখন পরীক্ষা দেই, লাস্টে যখন একটা প্রশ্ন রয়ে যায়, সময় যখন চলে যায়, স্টাফ যখন খাতা নিতে চায়, আমরা কি দিতে চাই? দিতে চাই না, আরেকটু সময় আছে, কিন্তু স্টাফ দিতে চায় না। না, বহু সময় দেওয়া হয়েছে, আর দেওয়া যাবে না। তার মানে বোঝা যায় দুনিয়ার মধ্যে আমরা আসছি, যখন লিমিট শেষ হয়ে যাবে দুনিয়া থেকে আমরা চাইলেও থাকতে পারবো। মৃত্যু থেকে পলায়ন করতে অবশ্যই চাই। সেই কথাও আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিয়েছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হেরে আমার উম্মতেরা, দুনিয়ার মধ্যে তোমরা মৃত্যু থেকে পলায়ন করবা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পলায়ন করতে দিবে না। মুলাকীকুম, অবশ্যই তোমাদের সামনে উপস্থিত হয়ে যাবে, সাক্ষাৎ করবে কে? মৃত্যু। তো মৃত্যু আমাদের সামনে অবশ্যই। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, মৃত্যু থেকে তোমরা অবশ্যই পলায়ন করতে চাইবা, কিন্তু তোমরা মৃত্যু থেকে পলায়ন করতে পারবা না। কিন্তু তোমরা মৃত্যু থেকে পলায়ন করতে পারবা না। অবশ্যই তোমাদের সামনে মৃত্যু আইসা উপস্থিত হবে। শুধু উপস্থিত নয়, তোমাদেরকে দুনিয়ার মধ্য থেকে জান কবজ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে উপস্থিত করবে, এবং দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় কি নেক আমল করছো সেটাও তোমাদেরকে দেখাতে হবে। দুনিয়ার মধ্যে আমরা কি আমল করছি, নেক আমল করছি, ভালো খারাপ সব কিছু নিয়ে উপস্থিত হতে হবে কার সামনে? আল্লাহর সামনে। আমাদের কি আছে? নেক আমল আছে? কিচ্ছু নাই। দুনিয়ার মধ্যে আমরা যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকি অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করতে, পয়গম্বরের আদর্শ মেনে চলতে হবে। তো মোট কথা এটাই, দুনিয়ার মধ্যে আমরা আসছি এবং দুনিয়া থেকে কি চলে যেতে হবে। কি নিয়ে যাব? তিনটা জিনিস থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, তোমরা যখন দুনিয়ার মধ্য থেকে চলে যাবে,
দুনিয়ার মধ্য থেকে যখন তোমরা চলে যাবে, তোমাদের কবরের মধ্যে 3 জন সাথী হয়ে দাঁড়াবে। কয়জন? কথা কয় না, কয়জন সাথী হবে? এই সাথীগুলা যদি আপনি দুনিয়ার মধ্যে রাখতে পারেন, তাহলে সেই কবরের মধ্যে আপনার জন্য শান্তিময় হবে। কিময় হবে? শান্তিময় হবে। আর যদি এই 3টা জিনিস আপনি দুনিয়ার মধ্যে না রাখতে পারেন, তাহলে আপনার জন্য অশান্তির সীমানায়। 1 নাম্বার হলো নেক আমল। কি আমল? নেক আমল। 2 নাম্বার হলো কোরআন। 3 নাম্বার হলো সদকায়ে জারিয়া। এই 3টা জিনিস আমরা যদি মানতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবরের মধ্যে ইহসান করবে, কবরের মধ্যে শান্তিময় অবস্থান করে দিবে। কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে কবুল করুক, বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ রাখার তৌফিক দেয়, বলুন আমিন।